আমার কাজ করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, এবার অনামিকার সত্যিটা প্রকাশ পেতে কেউ আটকাতে পারবে না। সারা শহরকে এই কুকুরগুলো বিরক্ত করে রেখেছে। আমরা একে এনজিও নিয়ে যেতে এসেছি। মায়ের দিব্যি, সব খাঁচা ভেঙে দিতে মিছরি মাইন্ড করবে না, কিন্তু গুড বয়কে ওর বাড়িতে ঠিক ফিরিয়ে দেব। আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আমরা তোমায় তোমার বাড়ি পৌঁছে দেব। তোমরা দুজনকে এখানে কি করছো? ওই সাহেব বললো যে এক্সপোর্ট আর শিফটিং করার আগে একবার ওই কুকুরদের একবার কাউন্টিং করে নিতে, তাই ওটাই আমরা করছিলাম আর কি। আইডি দেখাও। এই দেখুন, এটা আমার আইডি। নিজের মাস্ক সরাও তাড়াতাড়ি। তুমিও মাস্ক সরাও, তাড়াতাড়ি করো। তোমরা দুজনে এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এরা আমাদের কেউ নয়, সবাইকে এখনই ডাকো, ওরা যেন না বাঁচতে পারে। ঠিকই বলেছো তুমি, একদম ঠিক। তুমি ঠিকই বলেছ অনামিকা, পরিবার থাকা সত্ত্বেও আমি একা, একদম একা। ঠিক আছে, একাই ভালো আছি। নিশ্চয়ই এই মানুষটা আমাদের সন্দেহ করেছে। আমাদের খুব তাড়াতাড়ি কুকুরগুলোকে বাইরে বের করতে হবে, হাতে একদম সময় নেই। চলো। তাড়াতাড়ি যাও, আর নিজের বন্ধুদেরও নিয়ে যাও, তাড়াতাড়ি। চলো না অর্জুন, এখনো কাজ শেষ হয়নি অর্জুন। ঠিক আছে মিস্ত্রি। ইন্সপেক্টর, আমরা কুকুরগুলোকে ছেড়ে দিয়েছি, এবার আপনি এসে এদেরকে অ্যারেস্ট করুন। আমার সমস্ত কুকুর ছেড়ে দিয়েছ? কে তোমরা? অন্যায় আর অবিচারের বিরুদ্ধে অবলাদের আওয়াজ। আমার এত লোকসান করালে আজ তোমাদের শেষ করে দেব আমি। হে ভগবান! Stop! অর্জুন, না! মিস্ত্রি নাও, আমি- মিস্ত্রি সরো, আপনি সরে যাও এখান সরে থেকে। যান, অর্জুন। আমি তোমার কিছু হতে দেবো না, দাঁড়াও। অর্জুন, অর্জুন, না অর্জুন, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আপনি আমাদের কিচ্ছু করতে পারবেন না। না,
গুড বয়। এদের দুজন আর এই কুকুরটাকে একদম শেষ করে দাও। এবার তোমাদেরকে বাঁচাবে। তোমরা এদের কষ্ট বুঝতে পারোনি তাই না? ওদের অসহায়তা দেখতে পাওনি, তাই জন্য ওরা এখন নিজেদের রাগ দেখানোর কোনো ত্রুটি রাখছে না। তাই ওরা এখন তোমাদের ভালো করে শিক্ষা দেবে। ভেরি গুড ডগিজ, খুব ভালো করছো। সাবধান, কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। ইন্সপেক্টর স্যার, আমায় অ্যারেস্ট করুন, এই কুকুরের হাত থেকে বাঁচান। থ্যাংক ইউ মিস্টার অবস্থি, আপনাদের দুজনের জন্য এই পশুগুলোর প্রাণ বেঁচে গেছে, আর ওদেরকেও ধরতে পেরেছি আমরা। আমরা তো কিছুই করিনি ইন্সপেক্টর, ওরা তো নিজেরাই সব হ্যান্ডেল করে নিয়েছে। এবার আমরা এই ডগগুলোকে ভালো একটা শেল্টারে পাঠিয়ে দেবো, যেখানে ওদের ভালো মতো খেয়াল রাখা হবে। দেখেছো তুমি গুড বয়, একটু সময় লাগলো কিন্তু আমি ফেল করিনি। তুমি তোমার বাড়ি ফিরছো, কিন্তু প্লিজ আমাকে যেন ভুলে যেও না। আর আমিও আমার সব থেকে কিউট, আমার সবচেয়ে ভালো বন্ধুকে কখনো ভুলবো না। আমার সঙ্গে আবার দেখা করতে এসো, ওকে? মিশ্রি, তুমি আমাকে এটা বলো যে গুড বয়কে পেলে কোথায়? ওই অর্জুন, বাড়িতে এত কিছু ঘটে যাচ্ছিল আর আপনার ওপর অভিযোগও এসেছে, তাতে না আমার অনামিকার ওপর সন্দেহ হচ্ছিল অর্জুন, তো তাই জন্যই আমি তুমি এত কিছু করেছো আর আমাকে বললেও না? যাতে আমি আর দুশ্চিন্তায় না করি, তাই জন্য। মাই স্টুপিড গার্ল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভেরি স্টুপিড বয়। মিশ্রি, ওই অনামিকার আইডি ডকুমেন্টস কোথায় রয়েছে? ওয়েল ডান মিশ্রি, এবার আমরা এই ডকুমেন্টসটাকে পাবলিক রেকর্ড অফিসে গিয়ে অনামিকার সব রেকর্ড বের করে নেব। এবার আমরা জানতে পারবো যে আসলে এই অনামিকা কে। এক্সকিউজ মি, আমরা এনার রেকর্ডসটা বার করতে চাই। রমেশ, প্লিজ কাম ইন। ম্যাম, সরি, কিন্তু এরকম ধরনের কোনো রেকর্ড নেই। হোয়াট? আপনি প্লিজ আরেকবার চেক করুন, প্লিজ। আমি চেক করেছি স্যার, সরকারি ডেটাবেসে এই মুখ বা এই নামের কোনো মানুষই নেই। তার মানে তো একটাই যে এই ডকুমেন্টগুলো নকল। অনামিকা
অনামিকার সমস্ত কথা মিথ্যে ছিল? তাহলে ওর সত্যিটা কি মা? ব্যাস 2 মিনিট অর্জুন, অনামিকার সত্যিটা আজ সবার সামনে নিয়ে আসতে হবে। এত বড় কথা বলতে চলেছি, আমার একটু ভাবার সময় লাগবে যে এই কথাটা আমরা বাড়িতে কিভাবে বলবো। অর্জুন, আপনি এগোন, আমি আসছি। তাড়াতাড়ি এসো। হ্যালো, ফোনটা ভুল করে এলো না তো? অ্যাটলিস্ট তাহলে ফোনটা লাগলো। মিস্টার আবির, তোমার কেমন আছিস আমার ভাই? আমি ভালো আছি। সবসময় কেরিয়ারে পড়াশোনায় আমরা কিন্তু একবারে সমানে সমানে, কিন্তু একটা ডিপার্টমেন্টে তোকে দেখে আমার খুব জেলাসি ফিল হয়। এটা সেটার জন্য যে তুই তোর পরিবারের লোকেদের সাথে থাকিস, কিন্তু আমি আমার পরিবারের লোকেদের সাথে থাকতে পারি না। কিন্তু এখন আমি আমার পরিবারের লোকেদের সাথে থাকার জন্য এখানে আসছি। যখনই ফ্লাইটটা ল্যান্ড হবে না, আন্টির পরে ফোনটা যেন আমার কাছেই আসে, আর তাড়াতাড়ি বাড়িতে আসবি, রাইট? বাই বাড়ি, সি ইউ। ঠিক আছে, বাই। কি হলো, সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আমি বলতে চাইছি যে একদিন না একদিন তুই যে নির্দোষ সেটা তো প্রমাণ করবি, কিন্তু যতদিন এমনটা না হচ্ছে, আমি বলতে চাইছি বাবা যে যতদিন না তুই লাইসেন্সটা ফিরে পাচ্ছিস, তুই ফ্যাক্টরিতে আসা শুরু করে দে। দেখ, তুই একজন নামকরা উকিল তো বটেই, এবং সবচেয়ে যোগ্য সন্তান, আর যে কাজই করবি সেখানে নাম্বার 1 হবি। একদম। আর বাবা, এটা সবচেয়ে বড় কথা যে তোর বাবারও তাহলে খুব হেল্প হয়। বল, তুই কি বলছিস বল। বাবা, বুঝলি? বল। আমি শহরের নাম্বার 1 লয়ার থাকি বা না থাকি, তুমি সব সময় আমার জন্য এই পৃথিবীর নাম্বার 1 বাবা থাকবে। থ্যাংক ইউ সো মাচ বাবা। আমার পরিবারকে ঠকানোর জন্য আর কত লোক আসবে মা? মা, বাবা, দিদা, বড় দিদা এসব কি করে সহ্য করতে পারবেন? অনামিকার ব্যাপারে আর ওকে নিয়ে যখন ওনারা সবটা জানতে পারবেন, তখন ওনাদের কতটা কষ্ট হবে। কিন্তু সত্যিটা তো আমাকে বলতেই হবে। মা, তুমি সবাইকে শক্তি দিও। বাবাকে ইমোশনাল করে দিচ্ছিস। যদি তোমরা এভাবেই আমার পাশে থাকো, তাহলে আমি দুর্বল হব কি করে? তুমি বলো বাবা, কাল থেকে ফ্যাক্টরি আসা শুরু করি? এর থেকে ভালো কথা আর কি হতে পারে? তোর যখন ইচ্ছে তুই আয়, তোরই তো ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিটা শুধু অর্জুন দাদার নয়, অশ্বিন, কি বলছিস? ঠিকই বলছি আমি ঠাকুমা। হয়তো তোমরা ভুলে গেছো, তাই তোমাদের মনে করিয়ে দিই যে এই বাড়ির আসল ছেলে আমি। প্রপার্টিতে, বাড়িতে, ফ্যাক্টরিতে আমারও ভাগ রয়েছে। কি বলছে সব? সেই জন্যই আমি আমার ভাগ চাই।
দাদা ভাইয়ের এই ঝগড়া পরিবারকে ভেঙে ফেলেছে, এবার বাড়ির ভাগাভাগিটাও করে ফেলো। এসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওকে আজ বলতে দাও কল্পনা, বলতে দাও আজকে ওকে। কি করছিস তুই? আরে অশ্বিন, বাবা মাথা খারাপ হয়ে গেছে নাকি? জামাই রাজা, তাড়াতাড়ি জল আনো, জল। হে ভগবান, তাকা আমার দিকে। কি করছিস তুই এসব? মাথা খারাপ হয়ে গেছে? কারোর যদি আঘাত লাগতো তখন? বাবা, আঘাত তো এতটাই গভীর যে দাদা ভাইয়ের ভরসা, তাদের মাঝখানের ভালোবাসা, তাদের সম্পর্ক সব ভেঙে গেছে। এখন শুধুমাত্র এই ছাই ছাড়া আর কিচ্ছু বাকি নেই, কিচ্ছু না। অশ্বিন, তুই এসব কি বলছিস? একটু বেশি মেলোড্রামা করে ফেললাম, তাই না? আই এম সরি। সরাসরি কথা বলি আমি, হৃদয়ের ভাগাভাগি তো হয়েই গেছে, এবার এই বাড়িটার ভাগাভাগিও করে ফেলো। প্রপার্টি, বাড়ি সবকিছু ভাগ করে ফেলো ঠাকুমা। অশ্বিন, অভদ্রতা আমি নই, অর্জুন দাদা আমার ওয়াইফের সঙ্গে করেছে। তোমরা ওকে কিছু বলবে নাকি? কারণ তোমাদের কাছে তো শহরের 1 নম্বর লয়ার। আমি তোমাদের কাছে 0। আমার দিকে তাকা। পরিবারে সব থেকে ছোট তুই, আরে বড়দের সামনে এত অসভ্যতা করার সাহস কি করে পেলি তুই? ঠাকুমা, তোমরা শুধুমাত্র আমাকে বাড়িতেই ছোট নয়, পুরো সমাজের সামনে ছোট ফিল করিয়েছ। আর অভদ্রতা আমি নই, অর্জুন দাদা আমার ওয়াইফের সঙ্গে করেছে।
কিন্তু তোমরা ওকে কিছু বলবে নাকি? কারণ তোমাদের কাছে তো শহরের 1 নম্বর লয়ার। আর আমি তোমাদের কাছে 0। ঠাকুমা, তুমিই বলো, তুমি কার পক্ষে রয়েছ? আমার পক্ষে নাকি অর্জুন দাদার পক্ষে? কি কথা বলছিস বাবা তুই? তুই কি এখনো ওই কথাগুলো ধরেই বসে আছিস? তুই জানিস না যে তোর দাদা অর্জুন কখনো এরকম উল্টোপাল্টা কাজ করতেই পারে না? আপনি পরিষ্কারভাবে বলছেন না কেন? কথাগুলো এত ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে কেন? সোজাসুজি বলে দিন না যে আমি মিথ্যে বলছি। আমরা কেউ তেমন ভাবছি না। তাহলে তোমরা কি ভাবো? বলো, কি ভাবো তোমরা? আমার মনে হয় অর্জুন দাদা আমার আর আমার ওয়াইফের সঙ্গে ভুল কাজ করেছে, কিন্তু ও তো নিজের ভুল কোনোদিনও দেখতেই পায় না। কোনো ব্যাপার না। ঠাকুমা, তুমিই বলো, তুমি কার পক্ষে রয়েছ? আমার পক্ষে নাকি অর্জুন দাদার পক্ষে? বলো ঠাকুমা, তুমি কার পক্ষে রয়েছ? ঠিক আছে ঠাকুমা, সব বুঝে গেছি আমি। মা, তুমিই বলো না, তুমি কার পক্ষে রয়েছ? তোমার অশ্বিনের বাবা তুই এসব কি কথা বলছিস? বাবা, তুমি তো আমার পক্ষে রয়েছ।